শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করছি, তারপরেও কেন বেড়া ভাঙা চাপাটির জায়গায় আমি রান্না করছি, আর তা বাদেও এরকম জায়গায় কেন থাকছি? আমার তো 2-3 তলা বিল্ডিং বানিয়ে নেওয়া উচিত, এখন এমন কেন ঢং করছি? তো চলো পুরো ভিডিও জুড়ে পাশে থেকো। এই যে কথাগুলো কারা বলছে, প্রতিনিয়ত কেমনভাবে এরকম বাজেভাবে আক্রমণ করছে, সবটাই শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। যাই হোক, প্রতিনিয়ত যেরকম কাজকর্ম সেরকমভাবে শুরু করলাম। মানুষের মুখ আর মানুষের কথাবার্তা এগুলো তো আমি বন্ধ করতে পারবো না। আমার কাজ আমাকে চালিয়ে যেতেই হবে। প্রত্যেক দিন একটা একটা ভিডিও করা মানে একটা সংগ্রাম। এতটা বেশি কষ্ট হয় একা হাতে সব কিছু করা। প্রথমত ভিডিও করা, তারপরে সংসারের কাজকর্ম সেইভাবে শ্যুট করা, আর তার সঙ্গে প্রত্যেকটা কাজ পরিপাটির সাথে ভিডিওতে তুলে ধরা, আর সেগুলো আবার সন্ধ্যা হতে না হতে এডিট করতে বসা অনেক রাত পর্যন্ত। এডিট, ভয়েস, মিউজিক এগুলো সেট করে তারপরেই ঘুমাতে যাওয়া। এই যে কাজগুলো অনেকেই হয়তো মনে করে একদমই সহজ, আর এগুলো না করতে একদমই কষ্ট হয় না। রাত জেগে কাজ করলে কেউ তো দেখে না, দিন জেগে দৌড়াদৌড়িটাই মানুষ দেখে, আর দিন জেগে মানুষের বাড়ি গল্প করাটাই মানুষ কিন্তু দেখতে পায়। আমরা যারা ইউটিউবে কাজ করি তারা আমরা বেকার মানুষ, সংসারে একদম কোনো কাজেই আসি না, আর বলতে পারো স্বামীর অন্ন ধ্বংস করছি, পাশাপাশি ইউটিউবে এসে রকঢক দেখিয়ে বেড়াচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তোমরাও কি সেটা মনে করো? এরকম ধারণা অনেক মানুষের মনের ভিতরে ঢুকে গেছে, যেটা হচ্ছে আমার আশেপাশের অনেক মানুষ। তাদের মুখটা খুললেই শুধু একটা মাত্র কথা বের হয় যে আমি নাকি ভিডিও করে মহাসারে সর্বনাশ করছি, আর দ্বিতীয়ত মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, তারপরেও কেন এমন নাটক করে যাচ্ছি? ভাঙা বেড়াচাটির রান্নাঘর, তারপরে উনুন লেপা কাজ করা। আমার তো 2-3 তলা বিল্ডিং কিনে নেওয়া উচিত ছিল এতদিন। তো এই যে ধারণাগুলো মানুষের মনে, আমি না কখনোই কারোর বাড়ি গিয়ে কি কাউকে ধরে ধরে বুঝে উঠতে পারবো না। তারা আমার আশেপাশের মানুষরা ভিডিও দেখে, আর তাদের কাছে একটাই কথা বলার যে আমি এত টাকাও ইনকাম করি না যে যাতে করে আমার একটা সংসারটাই আমি টানতে পারি। হয়তো এতটুকু পরিমাণ ইনকাম হয় যাতে বিলাসিতাও ঠিক করে মেটে না। তো একটা শখ বলতে পারো ইউটিউবে এসেছি, আর এই জায়গাটা ছাড়তেও মায়া লাগে। প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েও ভিডিও দিচ্ছি, আর একটা ভিডিও এই যে 10 মিনিট হোক 12 মিনিট হোক, তো সেটাকে শ্যুট করতে বলতে পারো পুরো গোটা দিনটাই লেগে যায়, আর গোটা রাতটার অর্ধেক লেগে যায় এডিট ভালোভাবে করতে গেলে। তো আমরা যারা গৃহিণী, আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, আমরা কিন্তু একবারে সমস্ত কাজকর্ম শেষ করতে পারি না। একটুখানি করে করি, বাচ্চাদের পেছনে সময় দিই, আবার একটুখানি করি, এইভাবেই দিনটা গড়াই। আর এমন একটা সিচুয়েশন প্রত্যেক মেয়েদের জীবনে চলে আসে যারা ইউটিউবে কাজ করছে। সংসার, বাচ্চা, ইউটিউব টানাটাই বড় মুশকিল। তো তারপরেও চেষ্টা চালিয়ে যায় আমার যে ভালোবাসার মানুষগুলো আছো তাদের জন্য। কারণ সত্যি তারা হয়তো আমার নিজের রক্তের মানুষ নাও হতে পারো, তারপরে প্রচুর ভালোবাসে আমাকে। তো এই যে আশেপাশের মানুষগুলো, তারা যে কি পরিমাণে আমাকে নিয়ে যে বিভিন্ন রকম কথাবার্তা ব্যঙ্গ করা ধরেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। রাস্তায় বেরোলেই একটাই কথা, ইউটিউবার, বাবা ইউটিউবার যাচ্ছে। আমি না কোনো ইউটিউবার না, ছোট্ট একটা ক্রিয়েটার। জীবনে এতটাও সাফল্যের পথে এখনো পর্যন্ত আসতে পারিনি যে আমি নিজেকে ইউটিউবার বলে গণ্য করব। আমার মনে হয় আমি একটা ছোট্ট ক্রিয়েটার। আমার নিজের জীবনে যেগুলো ঘটে আমি সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরি, আর সেগুলো তোমরা ভালোবাসো, তো আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। অনেকেই তো আমার অনেক বোনেরা রোজ কমেন্ট করো, দিদি তোমার কাজ দেখে এতটাই মোটিভেট হই যে আমার নিজের কাজ করার আগ্রহ আসে। এর আগে আমাকে অনেক বোনেরা কমেন্ট করেছো, তারা হয়তো খুব বড় ফ্যামিলি, অনেক ভালো ভালো ফ্যামিলি, তো তাদের অনেক চাকর বাকর, কাজের লোক, অনেক কিছুই আছে। তো সেই সকল বোনেরা বলো, দিদি জানো তো আমাদের কাজের লোকে কাজ করে 2, 3, 4 করে কাজের লোক, তো আমি না একদমই কাজ করতে পারি না, ভালোই লাগে না, কাজের দিকে মনই যায় না। তবে তোমার ভিডিও দেখার পরে এখন না এতটাই আগ্রহী হয়েছে, উঠে উঠে আমার অনেক কাজ করছে এখন নিজের কাজ।
আর সেটা দেখে আমার হাজব্যান্ডও আবার বলছে, বাবা তুমি এত ভালো কিভাবে হলে, আমাদের সংসারটা এখন অনেক সুখের। তো এই সকল যে কমেন্টগুলো তোমরা করো, সত্যি তখন মন ছুঁয়ে যায় যে না, আমার কাজ দেখে, আমি যে ছোট ছোট ভিডিও ক্রিয়েট করছি এটা দেখে তোমাদের এতটা ইন্সপায়ার হচ্ছ আর তোমাদের সত্যি জীবনে কাজে লাগছে। তো এছাড়া আর কিছু না, প্রচণ্ড ইনকামও না আমার, আর যে খুব কম সামান্য একদম খুব লো পরিমাণে ইনকামের মধ্য দিয়ে, আর আমার হাজব্যান্ড যেহেতু ভালো ইনকাম করে মোটামুটি, তো তার উপর দিয়ে কিন্তু আমাদের সংসার চলে, ইউটিউবের টাকায় সংসার চলে না। তো যাই হোক, আমি এই যে হাঁস মুরগি পুষি, কাঠকুটো আছে আমার বাড়ির, উনুনে রান্না করি, প্রচুর দিক থেকে সেভ করি বলেই কিন্তু সংসারটা ভালোভাবে চলে। তো যাই হোক, দেখো আমার মুরগির অবস্থা অনেকটাই খারাপ, একদম মনমরা হয়ে আছে। জানি না আমার এই ভালোবাসার মুরগিটাকে আমি এখন কি করব। না পারছি ওটাকে কাটতে, না পারছি বিক্রি করতে, এরকম একটা সিচুয়েশনে আছে। কারণ ওই যে মোরগটা অনেক বড়, অনেক ওজনের, আর সারা বাড়ি না আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। আপাতত এখন 3টে মুরগি, 2টো মুরগি 1টা মোরগ। তো সব থেকে প্রিয় আমার ওই মোরগটা, তো ওকে তো আমি জবাই করবই না, ওইভাবেই থাক। আর ওষুধপত্র খাওয়াচ্ছি। কাল আমাকে এক বোন বলেছিলেন মুরগিদেরকে একটু প্যারাসিটামল খাওয়াতে, কিন্তু কি জানো তো, যখন বেশি সমস্যাটা হয়ে যায় তখন কিন্তু কোনো ওষুধই কাজ করে না। আজকে একটা মুরগি জবাই করে দেব, কারণ তার অবস্থা একদমই ভালো না। যদি মারা যায় তখন মনের বুঝও দিতে পারবো না, কারণ আমার মেয়ে বারবার করে বলছে মা মুরগিটা জবাই করে দাও, আমরা খেয়ে নিই। একদম মন মতিও ভালো নেই, কারণ আমার প্রিয় জিনিস বলতে পারো ওগুলো। আমি না ওগুলো শখ করে পুষি, আমার অনেক ভালো লাগে পুষতে। আর এখন হাতে করে এত বড় করে, ঠিক ডিম পাড়ার টাইমে এরকম রোগ। দেখা যাক, 2টো মুরগি তো রেখেছি, তাদের কি অবস্থা হয়। আর একটাকে আজকে জবাই করেই দেব, তাছাড়া উপায় নেই, কারণ মারা গেলেও তখন কিন্তু আরও অনেক লস হয়ে যাবে। তো দেখো, এদিকে ঘরে চলে এসেছি আর খাটপত্রটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে বিছনার চাদরটা, এটা পেতেছি একদম পুরো সুতির, আর এটা না একদম খাট থেকে নড়ে না। তলায় যেহেতু একটা তোষক পাতা আছে, ওই কারণে কিন্তু এটা একদম বসে থাকে চাবুকের মতো। তো যাই হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে তো ভালো লাগে, কিন্তু কি জানো তো, কালারটা যেহেতু একটু ফেড হয়ে গেছে, একদমই না টকটক করে না, রঙটা কেমন একটা জানি লাগে। ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না, তবে কালারটা বেশ চটে গেছে। এবার একটা বেডশিট কিনেছি আগের দিন, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, একদম কচি কলাপাতা কালারের, তুলে রেখেছি। দেখি কোনো দিন যদি বাড়িতে আত্মীয় স্বজন যেদিন আসবে ওই দিনই পেতে দেব। আর নিচে এই যে বিছনাটা পেতে রাখি, কারণ ওইটুখানি জায়গায় কার্পেট নেই, তো ওখানটা একটু ঠান্ডা লাগে। দেখো এখন বোতল টতলগুলো চারিদিক হয়েছিল, সবটাই জায়গা মতো রেখে দিলাম। আর আমার এই ঘরটা পরিপূর্ণ হয়েছে বলতে পারো এই প্লাস্টিক ড্রয়ারটা রেখে, কারণ অনেকটাই ফাঁকা ছিল ওই জায়গাটা। আমি ভাবছিলাম ওখানে কি একটা ড্রয়ার কিনে দেব নাকি একটা ফুলদানি দেব, কোনটা বেশি মানায়, কিন্তু দেখলাম ওই ড্রয়ারটাই বেশি মানিয়েছে। তো যাই হোক, চলে এসেছি পাশের ঘরে। আমার মেয়ে এখন সব সময় বই টই নেয় আর এলোথেলো করে রাখে, ওগুলোকে রোজ আমাকে কতবার তুলতে আর গোছাতে হয় কি বলবো। মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে অনেক দিন পরে কমেন্ট করলে, আর ফার্স্ট কমেন্ট করেছে অনেক ভালো লাগলো। তো যাই হোক, এভাবেই বোন পাশে থেকো, অনেক দিন পরে কমেন্ট পেলাম, ভালো লাগলো। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ভ্লুমটা একটু বাড়িয়ে দিও। তো কি জানো তো, এটা তো অরিজিনাল ভ্লুম, আর এর থেকে যদি আবার বেশি করি তখন গিয়ে শুনতেও আবার খারাপ লাগবে। আমি জানি না কিসে অসুবিধা হচ্ছে, যদি আমার ভয়েসে অসুবিধা হয় বলো, আর যদি কিনা যে সাইড সংটা থাকে সেখান থেকে অসুবিধা হয় অবশ্যই জানিও, তো আমি পরবর্তী ভিডিওতে ঠিক করে নেব। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ দিদি সিমরানের কি পরীক্ষা শুরু হয়ে গেছে, আর আমার কথা কি তোমার মনে আছে? হ্যাঁ গো, কেন মনে থাকবে না, তুমি আমার রেগুলার ভিউয়ার্স ছিলে। এখন ভিডিও দেখো কি জানি না, তবে যেহেতু অনেক দিন পর কমেন্ট করলে না, ভালো লাগলো। আর সিমরানের পরীক্ষা কিন্তু 1 তারিখ থেকে পুরোপুরি শুরু হবে। হালিমা খাতুন বোন বলেছ মুরগিগুলোকে 3-4 ফোঁটা করে প্যারাসিটামল খাইয়ে দিতে, তো অবশ্যই খাইয়ে দেব। আর তোমাদের এই টিপসগুলো না অনেক ভালো লাগে, তোমার অনেক কিছু যখন আমি বুঝতে পারি না তোমরা এরকমভাবে বলো, সত্যি আমার অনেক ভালো লাগে।
তোমাদের যদি আরও অন্যান্য টিপস থাকে অবশ্যই জানিও। আর বিশেষ করে আমার অনেক বোনেরা যেহেতু আমার ভিডিও দেখো, তোমরা এমন সুন্দর সুন্দর কিছু রেসিপি আমার সাথে শেয়ার করো যেগুলো তোমাদের ভালো লাগে, কিংবা তোমরা রান্না করো অনেক সুন্দর হয়, একটু আলাদা রকমের রেসিপি আমাকে শেয়ার করো, কমেন্টে বলো, আমি সেইগুলো চেষ্টা করব ট্রাই করতে। কারণ কি জানো তো, আমি তো একরকম রান্না করি, কিন্তু তোমরা দেখা যায় এক একজন এক এক রকমের আলাদা আলাদা রকমের রান্না করো। কিভাবে করো আমাকে একটু জানিও, আমিও সেরকমভাবে ট্রাই করব। এক হাতে কাজ করছি আর এক হাতে সমান তালে সিমরানের পড়া কিন্তু আমাকে বুঝিয়ে দিতেই হচ্ছে। সে চিন্তা করলো, অফ এ প্ল্যান এবং একটা পরিকল্পনা করলো। দা ক্রো স সাম স্টোনস নিয়ার বডি, তা সে দেখলো পাশে অনেকগুলো পাথর আছে। হি পিকড আপ সাম স্টোনস, হি পিকড আপ সাম স্টোনস, পিক মানে কি তোলা, যেরকম বাইকে তোলা এরকম। হি পিক সে তুললো, আপ সাম স্টোনস কিছু পাথর। He put them on by on two in the pot, সে একটা দুটো করে on by on মানে একটা একটা করে পাথর পাত্রের ভিতরে ফেলতে লাগলো। He water level in the pot come up, water level। তো বলতে পারো সারাদিন হাত পা মুখ এইভাবে চালিয়েই কাজ করে যেতে হয়, আর সন্ধ্যাবেলা গিয়ে পিঠটা এত পরিমাণে লেগে যায় আর না বিছনা থেকে উঠতে ইচ্ছে করে না। মনে হয় কেউ যদি এক কাপ চা করে এনে দিত অনেক ভালো লাগতো। দেখো আমার এই স্বাদের মুরগির অবস্থা অনেক খারাপ, এখন জবাই করে দিতে হলো, আলাদা করে রেখেছিলাম। তো দেখো জবাইও করে দিলাম, আর এটাকে এখন রান্না করব। চলো পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আর তারপরেই না একদম গ্রাম্য স্টাইলে বাড়ির মুরগির ঝোল হবে। ওমর তহিদ মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমার মেয়ের খুব জ্বর আর একে ওর পরীক্ষা, তার মধ্যে শরীর খারাপ, আর তোমার কাছ থেকে দোয়া চাইছে আনিশা। আনিশা তোমার ভিডিও এই শরীর খারাপের মধ্যেও দেখে, তো আমার আনিশার জন্য অনেক অনেক দোয়া রইল বোন। আর তোমরা যে সিমরান নিশাকে মিস করো, সত্যি না শুনে অনেক ভালো লাগলো যে নিজের বোনের মতো তোমরা এতটাই আপন ভাবো আমাদেরকে। তো আনিশার শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমি আনিশার জন্য দোয়া করব অবশ্যই। আর যাই হোক, বাচ্চাকে একটু লক্ষ্য রেখো। আমিও না কটা দিন অনেক ভোগ করেছি ঈশাকে নিয়ে, ওরও ওরকম প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর বলতে পারো এই পরীক্ষার সময় না এমন হলে কেমন খারাপ লাগে। তো সিমরানের আগের পরীক্ষাটাও ওরকম হয়েছিল, আগের বছরে যে পরীক্ষাটা দিয়েছিল বাংলা পরীক্ষার দিন তো প্রচণ্ড জ্বর ছিল, একদম বাংলা পরীক্ষার দিন ভালোভাবে লিখতেই পারিনি। সুমি ইসলাম বোন বলেছ, দিদি এই মাছটার নাম আইলা, আমরা তো অন্য নামে ডাকি। হ্যাঁ গো, আমরা এটা আইলা বলি, আর এই মাছটা প্রচণ্ড স্বাদ হয়। আর যেহেতু আমাদের নদীর পাশেই বাড়ি, এই সকল নোনা মাছ কিন্তু প্রচুর রকমের পাওয়া যায়। আমিনা ইসলাম আঁকি প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমি তোমার ভিডিও দেখি, আর আমার নতুন ছোট্ট সংসার তোমার ভিডিও দেখেই না আমি বুদ্ধি করে সংসারটা পরিপাটি রাখি। অনেক ভালো লাগলো গো, সত্যি আমার থেকে যে তোমরা একটু হলেও শেখো না, এই কথাটা শুনলে প্রচুর ভালো লাগে। তোমরা যেমন আমার দেখে একটু হলেও শেখো, আমিও কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছুই শিখি। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভুলগুলো ধরিয়ে দাও, ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। ধন্যবাদ।